সকাল ৭টার সময় সোনা মামাকে পড়তে বসিয়ে দিয়ে আমি সোজা চলে গেছি ছাদে। সেখানে গিয়ে প্রচুর বকফুল ফুটেছে। তারপরে ভেন্ডিগুলোকে ধুয়ে নিলাম আর কি, ব্রেকফাস্টের জন্য রেডি করছি আর কি। তো যাই হোক, আমি চলে গেলাম শখের বাগানে আমার, যেটা আমি নিজে হাতে করেছি আর কি। তো যাই হোক, মাম্মা সোনাও আমার সঙ্গে এসেছে বাগানে। সে গাছপালা দেখতে খুব পছন্দ করে, ঠিক আমার মতন। তো যাই হোক, যারা গার্ডেনিং ভালোবাসে আর কি, যারা বাগান করতে ভালোবাসে, তারা অবশ্যই জানবে যে এর মহত্বপূর্ণতাটা কী। তো যাই হোক, এই যে বকফুলগুলোও তুলে দিচ্ছে তন্ময় আমাকে। আর এই যে আটা নিয়ে নিলাম, রুটি বানাবো, তো আটাটাকে মেখে নিচ্ছি। আর ভেন্ডির তরকারি রান্না করেছিলাম, তরকারি বলতে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতন করেছিলাম। আর এই যে তন্ময়কে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, আর সঙ্গে ভাতও বসিয়ে দিয়েছি মাম্মা সোনার জন্য। মাম্মা সোনা 11টা বাজতে না বাজতে সে ভাত খাবে। সকালে দুধ খায় আর কি, স্যারেলাক খায়। আর আমি এই যে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি শাক ভাজা দিয়ে আর ভেন্ডি দিয়ে। তো যাই হোক, লাঞ্চের জন্য আর কি, লাঞ্চে কি খাওয়া হবে সেটাই রেডি করছি। বকফুলের বড়া, শাক ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর হলো মুসুরির ডাল। তো কেমন হয়েছে ব্লগটা জানি।